নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। রবের প্রশংসা, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মুত্তাকি হতে চান? আপনি কি হিদায়াত পেতে চান? আপনি কি প্রকৃত সফল হতে চান? প্রকৃত সফল কে? প্রকৃত হিদায়াতের উপর কারা রয়েছে এবং মুত্তাকি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বৈশিষ্ট্য, যাদের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। আমরা যদি হিদায়াত পেতে চাই, আমরা যদি মুত্তাকি হতে চাই, আমরা যদি সফল হতে চাই, তিনটি আমল আমরা করব। এই তিনটি আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত বলছেন। এই তিনটি আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন। সর্বপ্রথম, যদি আমরা হিদায়াত পেতে চাই, মুত্তাকি হতে চাই, 3 নাম্বার যদি আমরা সফল কাম হতে চাই, সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে শুরুই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, এই তিনটি কাজ যদি আমরা করতে পারি, আমরা যদি ঈমান আনয়ন করতে পারি আল্লাহর উপর, ফেরেশতাগণের উপর, কিতাবের উপর, রাসূলদের উপর, আখিরাতের উপর, তাকদীরের ভালো মন্দের উপর যদি আমরা ঈমান আনয়ন করতে পারি, আমরা যদি সালাত কায়েম করতে পারি, রব্বুল আলামিন যে রিজিক দিয়েছে তা থেকে আমরা যদি ব্যয় করতে পারি, তাহলে আমরা হেদায়েত পাবো, আমরা মুত্তাকি হব এবং আমরা সফলকাম হতে পারবো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম এমন একটি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কালাম, এই কোরআন, যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা হেদায়েত হলো মুত্তাকিদের জন্য। সুতরাং যদি হেদায়েত পেতে চাও, মুত্তাকি হতে চাও, যদি সফল কাম হতে চাও, তাহলে ঈমান আনয়ন করতে হবে, সালাত কায়েম করতে হবে, রব্বুল আলামিন যে রিজিক দিয়েছে তা থেকে গোপনে হোক প্রকাশ্যে হোক ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হেদায়েত পাবো, আমরা মুত্তাকি হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই কাজগুলো করবে তাদের ব্যাপারে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এই আমলগুলো করবে, ঈমান আনয়ন করবে, সালাত কায়েম করবে, আল্লাহ যা রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করবে, রব্বুল আলামিন বলেন তাহারাই হলো প্রকৃত সফল কাম, আর তাহারাই হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সবথেকে বেশি বলেছেন ঈমানের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউমিনু দিয়ে ঈমানের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ কোরআনুল কারীমের মধ্যে ঈমানের কথা বলছেন সূরাতুল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন, সময়ের কসম, মহাকালের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা নয়, উহারা নয়, যারা ঈমান আনে, সৎ কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমান আনার কথা বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য ঈমানের কথা, আমলের কথা বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এই ঈমানের কথা আমানু, আমিনু দিয়ে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 268 বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও ইউমিনু, কোথাও মুমিন, কোথাও মুমিনুন, কোথাও আমানা, কোথাও আমান্না, কোথাও আমানতু, কোথাও ঈমানিকুম, কোথাও ইউমিনু, কোথাও তুমিনু, কোথাও নুমিনু, সমস্ত শব্দ দিয়ে ঈমানের কথা বলছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 700 বার, কোরআনুল কারীমে ঈমানের বিষয়ে যতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অন্য কোনো বিষয়ে এতবার বলেন নাই। চিন্তা করেছেন? যদি আপনি হিদায়াত পেতে চান, মুত্তাকি হতে চান, যদি আপনি সফল কাম হতে চান, তাহলে আপনাকে প্রথমত ঈমান আনয়ন করতে হবে। আর ঈমান ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূলের চাচা, রাসূলের পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, রাসূলের সন্তান, রাসূলের স্ত্রীগণ, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নবীর স্ত্রীগণ, তারাও জান্নাতে যাইতে পারবে না। নবীর চাচা আবু তালেব জান্নাতে যেতে পারবে না। নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর জান্নাতে যেতে পারবে না, ঈমান না থাকার কারণে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ না বলার কারণে। ঈমানের গুরুত্ব, প্রথমত ঈমান আনয়ন করতেই হবে, দ্বিতীয়ত হলো সালাত কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে
শুরু থেকে শেষ পর্যন্ত সালাতের কথা বলছেন, যেখানে আমরা পেয়েছি প্রায় 83 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলছেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউন এবং সূরা কাউসারের মধ্যে সালাতের কথা বলছেন। সালাত এমন গুরুত্বপূর্ণ ইবাদত, যদি কেউ সালাত আদায় না করে তাহলে মুসলিম থাকা যায় না। সালাত ছাড়া মুসলিম থাকা যায় না, মুত্তাকি হওয়া যায় না, মুমিন হওয়া যায় না, হিদায়াত পাওয়া যায় না, সফল কাম হওয়া যায় না। এই ব্যাপারে অনেক হাদিস আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা এবং শিরিক কুফুর এর মধ্যে পার্থক্যই হলো সালাত পরিত্যাগ করা। মুসলিম কাফেরের মধ্যে পার্থক্যই হলো কি সালাত, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। অন্য বর্ণনায় আছে যে সালাত ছেড়ে দিল সে নিশ্চিত কাফের হয়ে গেল। আমাদের এবং তাদের মধ্যে চুক্তি হলো সালাত। আল্লাহ রাসূল বলেছেন আমাদের এবং মুশরিকদের মধ্যে চুক্তি হলো সালাত, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল। এরকম আরো হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা সালাত পরিত্যাগ ব্যতীত কোনো আমলকে কুফরি বলে গ্রহণ করতেন না। স্পষ্ট হাদিস যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। একটু চিন্তা করেন, একটু লক্ষ্য করেন, হাদিসে কি এইভাবে আছে যে যাকাত ছেড়ে দিল সে কুফরি করলো, যে সিয়াম ছেড়ে দিল সে কুফরি করলো, যে হজ ছেড়ে দিল সে কুফরি করলো, যে সদকা ছেড়ে দিল সে কুফরি করলো? হাদিসে এরকম নাই, কিন্তু হাদিসে স্পষ্ট আছে যে সালাত ছেড়ে দিল, যে সালাতকে পরিত্যাগ করলো সে কুফরি করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল। এজন্য যদি আমরা হেদায়েত পেতে চাই, মুত্তাকি হতে চাই, আমরা সফল কাম হতে চাই, আমরা মুসলিম হতে চাই, সালাত কায়েম করতেই হবে। এবং জাহান্নামের যে জাহান্নামে যাবে তাদের একটি কারণ হইতেছে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে জাহান্নামে আসলাম কারণ হলো সালাত, মুসল্লি ছিলাম না, সালাত আদায় করেছিলাম না। এরপরে প্রথমত ঈমান আনয়ন করতে হবে, সালাত কায়েম করতে হবে। তৃতীয়ত যে বিষয় আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে আমাদের কি করতে হবে? ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই তিনটি বিষয় কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এসেছে। জাহান্নামীরা যাবে, জাহান্নামীরা যাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে, কি কারণে তারা জাহান্নামে প্রবেশ করলো। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, খাবার দানে উৎসাহিত করলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। শুধু কি এখানেই শেষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মিসকিনের কথা বলছেন। আমরা বলছিলাম কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তিনটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন। প্রথমত ঈমানের কথা, সালাতের কথা, এরপর রিজকের কথা, মিসকিনদেরকে খাবার দানের কথা। আমরা পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আমলও বলছেন সূরা আসরের মধ্যে, যেটা আমরা বলেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানার ব্যাপারে বলতেছেন, মিসকিনদের খানার ব্যাপারে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মাউনের মধ্যে। আবার সূরা মাউনের মধ্যে সালাতের কথা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত সালাতকে ধ্বংস যারা সালাতের ব্যাপারে উদাসীন থাকে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা যেখানে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরাতুল কাউসারের মধ্যে। এই তিনটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বলেছেন, ঈমানের কথা, সালাতের কথা, আল্লাহ যে রিজিক দিয়েছেন ব্যয়ের কথা বলছেন। তাহলে আমরা যদি মুত্তাকি হতে চাই, মুসলিম হতে চাই, হিদায়াত পেতে চাই, সফল কাম হতে চাই, ঈমান আনয়ন করতে হবে, সালাত কায়েম করতে হবে। ঈমান ছাড়া তো কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর সালাত ছাড়া মুসলিম হওয়া, মুত্তাকি হওয়া, মুমিন হওয়া, পরহেজগার হওয়া যায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকের কথা বলছেন, যদি ব্যয় না করি তাহলে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই, এই কারণে জাহান্নামে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনয়ন করার, সালাত কায়েম করার এবং যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।